চলছে অগ্রহায়ণ মাস, গ্রাম বাংলায় এখন আমন ধান কাটার ধুম। তবে এবছর অঞ্চল ভেদে ফলনে রয়েছে বিস্তর ফারাক, আর তাই ফলন নিয়ে কেউ খুশি আর কারো মনে রয়েছে লোকসানের সংখ্যা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। দিগন্ত জুড়ে এখন সোনারঙা ধান ক্ষেত। হেমন্তের হিমেল বাতাসে মাঠে মাঠে দোল খাচ্ছে আমন ধানের শীষ। দেশ জুড়ে চলছে নতুন ফসল ঘরে তোলার উৎসব। মাদারীপুরে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। জেলার ৫ উপজেলায় এখন ধান কাটতে ব্যস্ত কৃষকরা। সবার চোখে মুখে আনন্দ। ফসল হয়েছে এবছর, দেখে মানুষ খুশি। ধান ফলন ভালো হয়েছে এবং দেখার মতন। আমন ধান আগের চাষ হইতো না, এবার নতুন চাষ হয়েছে, এবার বাম্পার ফলন। বিগত বছরের তুলনায় আমন ধানের ফলন খুবই ভালো হয়েছে। মাদারীপুরের কৃষি অফিস জানায়, অনুকূল আবহাওয়া, রোগবালাই না থাকা এবং সরকারি প্রণোদনায় ভালো বীজ পাওয়ায় এবছর ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনে আবাদ সন্তোষজনক হয়েছে এবং এই ব্যাপারে কৃষকরা খুবই আশাবাদী। তবে একেবারে উল্টো চিত্র নওগাঁয়। এই জেলায় কৃষকরা জানান, অসময়ের বৃষ্টি আর পোকার আক্রমণে এবছর ধানের ফলন কম। এছাড়াও সার, বীজ, শ্রমিক ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। আছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। এ কারণে চলতি মৌসুমে লোকসানের শঙ্কায় তারা। পোকার ওষুধ দিয়ে পোকা মারা যাচ্ছে না, যার কারণে ফলন কম। আমাদের ধানের ফলন এবার কম, গত বছর ছিল ধানের ফলন বেশি। বাজারে ধান বেচতে গেলে সিন্ডিকেট করে ধানের দাম আমরা পাই না। ফসল ক্ষতিগ্রস্ত হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে পরামর্শ দিয়েছি লজিং আপ করার জন্য, অনেকেই লজিং আপ করেছে এবং পরবর্তীতে এটা রিকভার হয়েছে। আমাদের বাকি ধান যখন কর্তন হবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। জাহিদুল আলম, এটিএন বাংলা।